আমার আল্লাহ ইমানদারের পক্ষে ওয়াজ করেন, আমার নবীকে ভালোবাসা আমার আল্লাহ ইমানদাররে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। চিল্লায়া কোন মারহাবা, আওয়াজ দিয়ে কোন মারহাবা। বলুন আমরা নবীর মহব্বত চাই কি চাই না? আওয়াজ দিয়ে কোন চাই কি চাই না? নবীর মর্যাদা দিয়েছেন কে? জোরে কোন দিয়েছেন কে? কোরআনের আয়াত, এই আস্তে কথা কোন? কোরআনের আয়াত আমি ঘোষণা করি নাই, আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতটা নাজিল হওয়ার দুইটা কারণ, একটা হলো ইমানদারের পক্ষে, আরেকটা হলো বেঈমানদের বিপক্ষে। আল্লাহর নবীর এক সাহাবী নাম হলো হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে হাজির দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আল্লাহর নবীর সম্মুখে যাবে, এমন তো অবস্থায় বাহিরে দেখলো কিছু মুনাফিকরা, কাফের বেঈমানরা আমার নবীজির বিপক্ষে রুটাওয়ান করতে আছে, বদনাম করতে আছে। আমার আল্লাহ কয়, বন্ধুরে, রে আমার বন্ধু, তোমার বিপক্ষকারী যারা তারা ধ্বংস হবে, তোমার পক্ষে যারা তারা সুবংশ হবে। মারহাবা কোন? তারা দিনদার হবে, ইমানদার হবে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, নবী গো, আমি বাহিরে দেখলাম কিছু কাফের বেঈমানরা, মুনাফিকরা আপনার রুটাউন করতে আসে, আপনার বদনাম করতে আসে। সাদ ইবনে মুআয গরম হইয়া গেলেন, নবী গো, আপনি পারমিশন দেন, কাফের বেঈমানদের দেহ থেকে শিরগুলা, মাথাগুলা আলাদা করে ফেলবো। চিল্লাই এখন মারহাবা, আর একটু জোরে এখন মারহাবা। বাজান রে, আমি বলি নাই, আমার আল্লাহ বলছেন। জোরে কোন কে? আল্লাহ বলেন, রে ইমানদাররা, আমার নবীর কেমন মহব্বত, কেমন শান, কেমন ভালোবাসা তোমরা কোরআনটা রিচার্জ করলেই পাইবা। মারহাবা কোন? ওই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সম্মুখে দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি পারমিশন দেন, কাফের বেঈমানরা আপনার রোটাউন করতে আছে, বদনাম করতে আছে। নবী গো, আপনি পারমিশন দিলে আমি সাদ ইবনে মুআয ওই কাফের বেঈমানদের কল্লা আলাদা করে ফেলব। আমার নবীজি বললেন, না না না, ওরা বুঝে নাই। চিল্লায় এখন আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ ডাক মারলেন, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া বলবা তেনার সাদ ইবনে মুআযকে যেন একটু সান্ত্বনা দেন। আমি আল্লাহ তার উপরে খুশি হইয়া গেছি, আনন্দিত হইয়া গেছি। মারহাবা কোন? বলুন বাবাজিরা, যুবক ভাইরা, নবীর মহব্বতের মর্যাদা আছে না নাই? দাম আছে না নাই? কম না বেশি? বাজান রে, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহিরে গেলেন। রে কাফের বেঈমানরা, তোরা আমার নবীর রুটাউন করস কেন? তারা বলল, সাদ রে, তোমরা
তোমাদের নবী মুহাম্মদকে তোমরা রাইন সম্বোধন করম, কিন্তু আমাদের ইহুদি জাতিদের হিব্রু ভাষার রাইন শব্দের অর্থ হলো রাখাল। নাউজুবিল্লাহ কোন, আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। ইহুদি যারা, তাদের হিব্রু ভাষার রাইন শব্দের অর্থ হলো কি? রাখাল। এই জন্য তারা ঠাট্টা করতে আছে, বিদ্রুপ করতে আছে, কই দেখ রে দেখ, মোহাম্মদ রে তারা নেতা মানে, সর্দার মানে, তারা মোহাম্মদ রে রাইন বলে, রাখাল বলে। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের গ্রাম্য ভাষা একটা প্রথা আছে, এক দেশের গালি আরেক দেশের বলি। এই রাইন শব্দটা সাহাবীদের বুলি ছিল, মহব্বতের একটা ডাক ছিল। এই জন্য সাহাবীরা আমার নবীকে সম্বোধন কইরা তারা রাইনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, মেহেরবানি করে বলি আপনি আমাদের দিকে একটু মনোযোগী হন। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমরা ভালোবাসি, মহব্বত করি, বিদায় আমরা রাইন শব্দ দ্বারা আপনাকে সম্বোধন করি। এতে আমরা আনন্দিত হই, আপনিও আনন্দিত হন, আপনি বেজার হন না। কিন্তু নবী গো, এই রাইন শব্দের ইহুদি জাতিগুলার হিব্রু ভাষার অর্থ হলো রাখাল। আমি তাদের জিজ্ঞাসা করলাম, তারা হাসলো, ঠাট্টা বিদ্রুপ করলো। আমি তাদের হুঁশিয়ার দিয়া দিছি, নবী গো, আমি তাদের বলছি, কাফের বেঈমানরা, আজ থেকে যদি তোরা কোনোদিন আর রাইন শব্দ সম্বোধন করবি, আমার নবীর বিষয়ে অপবাদ করবি, আমি সাদ ইবনে মুআয বললাম, আমার তরবারির আঘাতে তোদের মাথাগুলা আলাদা করে ফেলবো। চিল্লায়া কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন মারহাবা। বলুন, কোরআন শরীফের মধ্যে নবীর মর্যাদা আছে না নাই? সম্মান আছে না নাই? দিয়েছেন কে? আল্লাহ। যদি নবীর সম্মান দেয়, নবীর মর্যাদা দেয়, আপনার আমার জ্বললে খাজইব, চুলকানি আছে না নাই? কিছু পাবলিক আছে, নবীর সম্মান শুনলেই তাদের চুলকানি আরম্ভ হয়ে যায়, গায়ে জ্বলে। অ্যালার্জি আছে না নাই? অ্যালার্জি আসেনি? আসেনি? ব্লাড অ্যালার্জি, স্কিন অ্যালার্জি আছে না? আছে না? চুলকাইতে চুলকাইতে শরীরের চামড়ার অবস্থা 12টা, আছে না নাই? আমার বন্ধুরা, বাবাজিরা, এই মুনাফিকদেরকে বোঝানোর জন্যই আমার আল্লাহ জিবরাইল রে ডাক দিলেন। জিবরাইল রে, যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া বলবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার সাদ ইবনে মুআযের আপনার প্রতি ভালোবাসা দেখা আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। আমার আল্লাহ আপনার কাছে জানায়া দিয়েছেন, নবী গো, আপনি আপনার সাহাবীগুলোকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মারহাবা কোন, আরেকটু জোরে কোন মারহাবা। আমার আল্লাহ বললেন, নবী গো, আপনার সাহাবীগুলোকে, আনসারীগুলোকে জানায়া দেন, বুঝায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আছে তাদের পক্ষে আমার আল্লাহ আছে। মারহাবা কোন। আমার আল্লাহ ফয়সালা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। নবী গো, আপনি জানায়া দেন, যারা ঈমানদার আছে তারা যেন আজ থেকে রাইন শব্দ আপনার বিষয়ে আর সম্বোধন করে না। চিল্লাই এখন মারহাবা, আর একটু জোরে এখন মারহাবা।
ফয়সালা কার? ফয়সালা কি আমার আপনার? অমুক তমুক পীর সাহেব মাশায়েখের? না, কারো ফয়সালা নেই, আল্লাহ ফয়সালা দিয়েছেন। আমার নবীর মান মর্যাদার হানি হবে যেই শব্দ দ্বারা, আমি আল্লাহ ওই শব্দটা নিষেধ কইরা দিলাম, বন্ধ কইরা দিলাম। লা তাকুলু রাইনা, তোমরা আজ থেকে আমার নবীর বিষয়ে রাইন শব্দ আর ব্যবহার করবা না। ওয়াকুলু জুরনা, নবী গো আপনি আপনার সাহাবীগুলাকে জানায়া দেন। ওয়াকুলু জুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়ার নজরে আমাদের দিকে তাকান। মারহাবা কোন, আর একটু জোরে কোন মারহাবা। আল্লাহ ফয়সালা করে দে রাইন শব্দ আর তোমরা আমার নবীর বিষয়ে ব্যবহার করবা না, আমার নবীর পক্ষে বলবা না, বরং তোমরা বলবা ওয়াকুলুন জুরনা, নবী গো দয়ার নজরে আপনি একটু আমাদের দিকে তাকান। মারহাবা। মোহাম্মদ আমার মতন আসতে তাকছে, খাইছে, ময়রা গেছে, ফচ্চা গেছে, নাউজুবিল্লাহ কোন ইলা পাবলিক আসেনিও, আছে না? আছে না? হ্যাঁ, এ বাসি বাজার কোনটা রে? এই আয় আয় মাহফিলে, এটা বন্ধ করে না। ভলান্টিয়ার নাই? ভলান্টিয়ারে কি করে? আর বন্ধুরা বাবাজিরা, এটা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে নবীর পক্ষে ফয়সালা দেয়, আপনি আমি দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর পক্ষে, আপনি আমি যদি নবীর পক্ষে কথা বলি, আল্লাহ খুশি হয়, আসমানের ফেরেশতারা খুশি হয়, জমিনের ফেরেশতারা খুশি হয়, জমিনের মান মর্যাদা বাইরা যায়, বরকত তৈরি হয়। মারহাবা কোন, আর একটু জোরে কোন মারহাবা। আমার বন্ধুরা বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, যারা আমার নবীর ঈমানদার, যারা মুমিন মুত্তাকিন, এদের জানায়া দাও লা তাকুলু রাইনা, আমি আল্লাহ এমন আনন্দিত হয়েছি রে আমার বন্ধুর পক্ষে, আমার নবীর সাহাবী, আমার নবীজির আশেক সাহাদ ইবনে মুআজ আশিক হইয়া গেছে, নবীর পাগল হইয়া গেছে, দেওয়ানা হইয়া গেছে। রে জিবরাইল আমার বন্ধুর মাধ্যমে জানায়া দাও লা তাকুলু রাইনা, তারা যেন আজ থেকে আর রাহিন শব্দ ব্যবহার করে না। তারা যখন আমার নবীকে ইশারা করবে, বলবে, তারা যেন বলে ওয়াকুলু জুরনা, নবী গো দয়ার নজরে আপনি আমাদের দিকে তাকান। ওয়াসমাউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নজরে আমাদের কথাগুলা শ্রবণ করেন। চিল্লাই এখন মারহাবা, আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতের দুইটা কারণের মধ্যে, নাম্বার 1 কারণ হলো ইমানদারের পক্ষে, নাম্বার 2 হলো বেঈমানদের বিপক্ষে। যারা ইমানদার নবীর পক্ষে কথা বলবে, নবীর ভালোবাসায় আনন্দিত হবে, নবীর শুভাগমনে তারা হালুয়া ভক্ষণ করবে, তাবারুক ভক্ষণ করবে, খাজুর ভক্ষণ করবে, ফিরনি ভক্ষণ করবে, শিরনি ভক্ষণ করবে। বলুন আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? একদল চুলকানির বাচ্চারা বার হইছে, হেগ কয় শিরনি নাই, তাবারুক নাই, 40 দিন নাই, 60 দিন নাই। আসেনি? আসেনি? আপনাদের এলাকায় আসেনি? হ্যাঁ, নাই 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 বলতে, বেদাত 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 বলতে বলতে তার যে 32টা দাঁত আছে সেটাও ভয় উড়িয়ে গেছে, বলতে পারে না। দাঁত তো কইতেছে দাঁত নাই। আসেনি?
অথচ বেদাতের ফ্যাক্টরি তার মাঝে পাওয়া যায়। এই যে গড়ি হাতে দিছি, এটা বেদাত। নবীর মিলাদ পড়লে, দুরূদ পড়লে, শিরনির তাবারুক আঞ্জাম দিলে বেদাত হইয়া যায়। মাজার জিয়ারত করলে বেদাত হইয়া যায়। নবীর পক্ষে সালাতু সালাম জানাইলে বেদাত হইয়া যায়, হারাম হইয়া যায়। রে বন্ধুরা, শরীয়তের মাসালার বিধিবিধান হলো চারটা: কোরআন, সুন্নাহ, ইজমাউল উম্মাহ, কিয়াস। এই চারটার মত পোষণ হলো যদি কোরআন শাস্ত্রে, ইসলামী আইন শাস্ত্রে যদি কোনো কিছু জায়েজ হয়, এটা সমাজের মানুষের কাছে ভালো লাগে, ভালো হয়, আর ইসলামের কল্যাণকর হয়, ওইটাকে হারাম করতে হলে ফতোয়া লাগবে, দলিল লাগবে। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন? সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা থাকলে বলবেন, হুজুর গো একটু একটু পরিষ্কার করে বলবেন, ক্লিন ক্লিন। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। ভালো লাগছে? বলছেনি আর একটু বড় বড় রেস্ট পাইনি তো, গাড়ি থেকে আসছি, নামাজ পড়ছি, তো এই যে উঠছি, এই আমার রেস্ট পাইনি, অনেক জায়গায় জার্নি করছি। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদ। সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না বাজান রে। একটু নীরবতা শ্রবণ করেন, নীরবতার সহিত আপনারা একটু বসেন, ধৈর্য ধারণ করে। বেশিক্ষণ সময় কষ্ট দেব না। আমরা নবীর গোলাম উম্মত, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? হাত তোলার গান ঠিক কিনা? চলে এখন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে জয়েন ভই, মারহাবা কর। আমার বন্ধুরা, বাবাজিনা, এই তোরার কি হয়েছে? ভলান্টিয়ার বাইরে যারা আছে, কেউ বসতে পারবে না, উঠতেও পারবে না, উঠলে পিছন দিকে যাইতে হবে। আমার আলোচনার একটা বিষয় আছে, একটা টার্গেট আছে। আমার অডিয়েন্স যদি সমস্যা করে, আমি কোথায় বলি না, দরকার নেই তো। এরা টাকা দিয়ে, পয়সা দিয়ে তোমরা মাহফিল একটা তৈরি করছে, আপনি বসবেন না। আপনার চুলকানি যদি হয় তাইলে বসার দরকার। বসবেন, কোরআন হাদিসের কয়েকটি কথা আমল করবেন, জানবেন, বুঝবেন। কথা বলেন ঠিক কিনা? তো কিছু সময় বসলেন, আবার উঠে গেলেন, তো আবার বাড়ি দিয়ে বলবেন কি, হুজুর কি দিয়ে আলোচনা করছে? আসেনি? তো সারাটা বুঝতে হইব না? তো না বুঝলে তো বেড়া লাগবো কিনা? জোরে কন। এই জন্য আল আমরু ফাওকাল আদব, আদবু খায়রুম মিনান নার। জাস্ট অনলি ওয়ান আদব খায়রুম মিনান নার। শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, কোমলতা খায়রুম মিনান নার, উত্তম জাহান্নামের আগুন থেকে বাছাই করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আর একটু জোরে কন। তো আদব থাকার প্রয়োজন আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, শিষ্টাচার একটু মেনটেন করতে হয়। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। জিবরাইল আমার নবীর দরবারে হাজির হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়ার নবী, মায়ার নবী, আমার আল্লাহ আপনার সাহাদের উপরে খুশি হইয়া গেছেন। আমার আল্লাহ বলেন, আপনার মাধ্যমে জানায়া দেওয়ার জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবী গো, আপনার ঈমানদার গুলাকে জানায়া দেন। নবী গো, আপনার ঈমানদার গুলাকে জানায়া দেন, তারা আপনাকে ভালোবাসে, তারা মার ধর কোনো কিছুর দরকার নাই, তারা যেন বন্ধ কইরা দেয়, লা তাকুলু রাইনা, তারা যেন আপনার পক্ষে রাইন শব্দ আর ব্যবহার করে না, বরং
তারা যেন আপনাকে বলে ওয়াকুল উনজুরনা, নবী গো দয়ার নজরে তাকান, ওয়াসমাউ মায়ার নজরে শ্রবণ করেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, কেননা আমার আল্লাহ কাফের বেঈমানদের জন্য, মুশরিকদের জন্য, ইহুদিদের জন্য, নাসারার জন্য আযাব নির্দিষ্ট কইরা রাখছে। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন মারহাবা। আল্লাহ খুশি নি তো? আল্লাহ খুশি কেন? সাদ ইবনে মুআজের ভালোবাসা ছিল নবীর সম্মানের প্রতি, নবীজির প্রতি এমন আখলাক, এমন ভালোবাসা, এমন তরবিয়ত, এমন তাজিম ছিল, সে পাগল হয়ে গেছে। বলে কি রে, আমার নবী বলে রাখা, আমার নবী তো রাখাল হতে পারে না। এই জন্য আল্লাহ নিষেধ কইরা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদের পক্ষে এই আয়াতটা নাযিল কইরাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল যে যারা ঈমানদার আছে তারা আমার নবীর পক্ষে কথা বলবে, আর যারা বেঈমান মুনাফিক তারা বিপক্ষে কথা বলবে। কেননা বেঈমানদের আখলাক, তরবিয়ত, ভালোবাসা বেঈমান ইহুদি নাসারা যেগুলো আছে, মুনাফিক যারা আছে, এদের প্রতি আমার আল্লাহ নারাজ, আমার নবী নারাজ, ইমানদাররা নারাজ থাকবে। ফয়সালা আমি আল্লাহ দিয়েছি, তাদের উপরে নারাজ থাকবে জমিনের ফেরেশতারা। আর ইমানদার যারা আছে রে, এরা জমিনে যত কদম দিবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহ খুশি হইয়া 10টা করে রহমত দিয়ে দিব। জুরে কোন মারহাবা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা শুনেন মজার আলোচনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت مر النبي صلى الله عليه وسلم حتى لا يبقون على يهودية يبكي عليها أهلها। চলে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। বাজানলে আমার নবীজি পৃথিবীর জমিনে আসেন নাই, আসবেন তাহার 500 বছর পূর্বের কথা। কত বছর? জোরে কোন কত বছর? 500 বছর পূর্বের কথা। আম্মা জান আয়েশা বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت من النبي صلى الله عليه وسلم حتى لا يبكون على يهودية يبكي عليها أهلها في قبرها। মারহাবা। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজি সভ্য জাতি বদ্র ইহুদি যারা, নবী আসেন নাই আসার 500 বছর পূর্বে ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব রিসার্চ কইরা আমার নবীজির সম্মান যখন পাইল রে, এরা আক্ষেপ শুরু করলো। মারহাবা কোন। আরেকটু জোরে কোন মারহাবা। ইহুদিরা আল্লাহর নবী সরকারে কায়নাত দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের সম্মান মর্যাদা ইনজিল কিতাব থেকে রিসার্চ কইরা এরা বিছানার মধ্যে যখন যাইতো নবীর উপরে দরুদ পড়তাম। মারহাবা কোন। আরেকটু জোরে কোন। তখনও আমার নবী আসেন নাই। এই ইহুদি জাতিগুলা আমার নবী আসার 500 বছর পূর্বের কথা। ওই ইহুদিরা আল্লাহর নবীর উপরে দরুদ পড়ত, আল্লাহর নবীর সম্মান গাইত। অনেক ইহুদি পাদ্রী, শিক্ষিত ব্যক্তিত্ব যারা, জ্ঞানী গুণী যারা, এরা আল্লাহর কাছে ফরিয়াদ করত, আমার ঈশ্বর। খ্রিস্টানরা আল্লাহরে কি কয়? জোরে কোন কি কয়?
ঈশ্বর ঈশ্বর আমাদের হায়াত বেশি না, হায়াত কম থাকবে। ঈশ্বর তোমার কাছে প্রার্থনা করি, চাইলাম আমরা চলে যাব, আমাদের ছেলে মেয়েরাও থাকবে না, চলে যাবে। আপনার কাছে একটা ফরিয়াদ ঈশ্বর, আমার দুর্ভাগা, আমরা হতভাগা, ইসলামটা কবুল করতে পারি নাই, কেননা মোহাম্মদ নামের ব্যক্তিটারে পাই নাই। মারহাবা কোন, আরেকটু জোরে কোন। মোহাম্মদ নামের ব্যক্তিরে পাই নাই, কার কাছে কালমা পড়ব? ঈসার কিতাবে, ইনজিল কিতাবে যার সম্মান মর্যাদা দেওয়া হয়েছে, যে ঈসা নবীও নবুয়তি পেয়েছেন রাহমাতাল লিল আলামিনের উসিলায়, চিল্লাই এখন মারহাবা। ঈশ্বর ফরিয়াদ তোমার কাছে, আমরা চলে যাব, কবর হবে। ঈশ্বর রে, ওই ব্যক্তি যখন পৃথিবীর জমিনে আসবেন, খোদার কসম রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, ওই ব্যক্তিটা আসার পরে একটাই আরজ, তার কদমটা যেন আমাদের কবরের পাশে লাইগা যায়। মারহাবা কইবেন না? হ্যাঁ, ইহুদিরা, খ্রিস্টান, পাদ্রীরা ঈসা নবীর উম্মত ফরিয়াদ করে, ঈশ্বর একটাই প্রার্থনা, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় যিনি আগমন করবেন, যার উসিলায় ঈশ্বর তুমি আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহারিকা গ্যালাক্সি ব্লুডুম, যার উসিলায় বানাইলা, তিনি যখন আসবেন তোমার কাছে ফরিয়াদ, ওনার কদমটা যেন আমাদের কবরে লাইগা যায়। আমার আল্লাহ কই, ফেরেশতারা রে সাক্ষী থাক, আমার রাহমাতাল লিল আলামিন যখন 570 খ্রিস্টাব্দে পাঠাইব, আমি আল্লাহ তার ডাকরে কবুল করে নিলাম, আমার মুহাম্মদের পায়ের দুলার বিনিময়ে তার কবরে আযাব বন্ধ কইরা আমি আল্লাহ মাফ কইরা জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে দিমু। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফুইন নির্ভুয়া লাউ খায়, ফুদু খায়, ডাইল খায়, হ্যাঁ, গাট্টি গুটি লইয়া অমুক যায় তমুক যায়, হায় 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 হায়, এবার যে অবস্থা হইছে, ও হায় রে হায়, বাদাম খেয়ে দেখে রে, এমন বাদাম লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন না? হায় রে হায় হায় হায়, এখানে যে অস্ত্র পাওয়া গেছে, আরে বাবাদিরা ডাকাইত ফেল, কথা বলেন ঠিক কিনা? আপনাদের রওয়াইলের সন্ত্রাস আছে না, রানীগঞ্জের সন্ত্রাস আসেনি, লিডার আসেনি, বস আসেনি, এদের কাছে তো কিছু অস্ত্র টস্ত্র পাওয়া যায় না? আরে হেরা ফেল মারবো তারা তাদের কাছে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন। আমার বন্ধুরা, বাবাজিরা, নবীর পক্ষের ইমানদারদের কাছে কোনো অস্ত্র নাই, কোনো লাঠি নাই, কোনো বেন্দা নাই, কোনো রিভলভার নাই, কোনো দা নাই, কোনো চাইনিজ কুরাল নাই, কোনো কিছুই নাই। একটা জিনিস আছে ইমানদারের ভিতরে, আমার আল্লাহ ঘোষণা কইরা দেয়, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন, যারা মুমিন ইমানদার তাদের অন্তরে আমার নবীজির ভালোবাসার স্থান পায়। জুড়ে কোন মারহাবা। ঘোষণাকার, জোরে কোন ঘোষণাকার। ও ফুইন নির্ভরা, তোরা যদি বেজার হস, শয়তান খুশি হয়। শয়তান কি হয়? খুশি হয়। কই আই রে, আমি কি শয়তান? আমার চেয়ে তো ডবল শয়তান এসব। কই যেই মুহাম্মদ আওয়ার সময় আমি শয়তান দিন রাত 24 ঘন্টা কাঁদলাম, আর সেই মুহাম্মদের আগমনে ওরা কূটনীতি, দুর্নীতি, ডাকাতি, লুটপাট করতেছে। আমি কি শয়তান? হ্যাঁ গো, তো আমার চেয়ে 1 নাম্বার শয়তান। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা রে, আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার নবীকে যারা ইত্তেবা করবে, আমার নবীকে যারা ভালোবাসবে, তাদের ইমানের ব্যাটারির চার্জ হবে। কি হবে? ইমানের ব্যাটারির চার্জ হবে। কেন কেন চার্জ হবে? আল্লাহর নবী বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারাম, যেই ব্যক্তি আমার উপরে দরুদ পড়বে একবার, ওয়াহিদাতান একবার দরুদ পড়ার বিনিময়ে আমার আল্লাহ 10টা রহমত সাথে সাথে তার নামায় আমল নামায় দিয়া দেন। আরেকটু আস্তে কোন, আরেকটু আস্তে কোন। ও বাজান, বলতেছিলাম ইহুদি পাদ্রী গোলাম আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, ঈশ্বর আমরা থাকবো না, চলে যাব, আমাদের হাড্ডি কুড্ডি বিনাশ হয়ে যাবে। ও ঈশ্বর, তোমার কাছে ফরিয়াদ করি 570 খ্রিস্টাব্দে আমাদের অনেক পরে মোহাম্মদ নামের যে ব্যক্তি, যার উসিলায় আসমান বানাইলা, জমিন বানাইলা, 80,000 আলম বানাইলা, 18,000 মাখলুকাত বানাইলা, যার শান মান আমগর ঈসা নবীর ইনজিল কিতাবে দিয়েছ, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে আওয়ার পরে ওর কদমটা যদি আমাদের কবরের পাশে লাইগা যায়, আমাদের মন সাক্ষী দেয় তার কদমের দোলার বিনিময়ে আমাদের কবরের আযাব বন্ধ হইয়া যাবে। চিল্লাই বলেন আল্লাহু আকবার। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, 570 খ্রিস্টাব্দে আমার নবীজি যখন আসলেন, তিলে তিলে বড় হলেন, কালমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার নবী ওই ইহুদিদের কবরস্থান দেখলেন, পাইলেন। আমার নবীজির চক্ষুর পানি ঝরে গেল। মারহাবা কোন। আমার নবীজির দু চক্ষু দিয়া নয়নের পানি ঝরে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি হয়েছে? আপনি কাঁদেন কেন? আপনার কাঁদার কারণটা কি? নবী গো, আপনারে কেউ ডিল মারছে, পাথর মারছে, কোনো মন্দ বলছে, আপনি শুধু পারমিশন দেন, আপনার সামনে তারে হাজির কইরা বাইন্দা ফিটাইয়া তারে দরমুজ দেওয়ার মতন দিব। নবী গো, বলুন আপনার কিসের দুঃখ বেদনা? আমার নবীজি বলেন, সাহাবীরা রে, আমি আসলাম 570 খ্রিস্টাব্দে, আমি আসার 500 বছর পূর্বের ঘটনা। সামনে তোমরা কোনো কিছু কি দেখতে পাও? নবী সাহাবীরা বললেন, নাম হা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সামনে তো দেখতে পাইতাছি ইহুদি ব্যক্তি খ্রিস্টানদের কবর। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, 500 বছরের পূর্বের খ্রিস্টান পাদ্রীরা আমার আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ, আখিরি জামানার পয়গম্বর যখন পৃথিবীর জমিনে আসবে, ওই ব্যক্তির কদমটা যেন তাদের গায়ে লাইগা যায়, কবরে লাইগা যায়। আমি আজ তাদের কবরটা সামনে দেখতে পেয়েছি। সাহাবীরা রে, আমি কাঁদলাম, তার কারণটা হলো এরা আমার মহব্বতের সাগরে ডুব দিয়েছিল, কিন্তু কালমা পড়ে নাই। কালমা না পড়ার কারণে আমার আল্লাহ নারাজ হইয়া তাদের কবরে জাহান্নামের আগুন দিতে আছেন। রে সাহাবীরা, এই জন্য আমি রাহমাতাল লিল আলামিন তাদের জাহান্নামের আগুন দেইকা, কবরের আযাব দেইকা, তারা যে আগুনের মধ্যে জ্বলতাছি, আমি রাহমাতাল লিল আলামিন দেইকা আমার হৃদয়ে ধাক্কা মারছে রে, এই জন্য আমি কান্দন শুরু করলাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, নবী গো, আপনি বলেন তার কি কোনো ফয়সালা নাই? আমার নবী বললেন, নাম রে সাহাবীরা, ফয়সালা আছে। কালমা পড়ে নাই, না পড়ার কারণে আল্লাহ নারাজ হইয়া তার কবরে আযাব দিতেছে, কিন্তু উসিলা আছে। আমি নবীর উপরে দরুদ পড়তো,
আমি নবীর শান মান গাইতো, কিন্তু কবরে আযাব হইতাছে উসিলা হলো তোমরা তাদের কবরটার একটু ঘিরাও দাও, চতুর্দিকে বেষ্টন দাও। তোমরা এক একজন সাহাবী এক একটা সূরা নিবা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। মারহাবা কোন আরে জোরে কোন আল্লাহু আকবার। ফুইন্নির ভোলারা ইবাদত করতে যাইয়া মাইর করে, আর কয় নবী আমগর মতো আইছে, তাকছে খাইছে, মইরা গেছে, বচ্চা গেছে। এর ইমান, ইমান জোরে কোন ইমান। নবীর মহব্বত আছে, ইমান আছে। নবীর মহব্বত নাই, ইমান। আমার বন্ধুরা, বাবাজিরা, সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদিদের কবরটারে ঘেরাও করলাম। আমার নবী এবার বললেন, রে সাহাবীরা শোনো, তোমরা এক একজন সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আমি রাহমাতাল লিল আলামিন সূরা ইয়াসিন পড়তাছি। মারহাবা কোন আর একটু জোরে কোন মারহাবা। আল্লাহর নবী ওই ইহুদিদের কবরটারে ঘেরাও কইরা আল্লাহর নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করলেন। সাহাবীরা এক একজন এক একটা সূরা নিলেন, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফাতিহা গুলো পড়লেন। আমার নবী বললেন, সাহাবীরা তিলাওয়াত কি শেষ? নাম হা ইয়া রাসূলুল্লাহ, নাম হা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমরা এক একটা সূরা তিলাওয়াত করছি, তিলাওয়াত শেষ। আমার নবী এবার বললেন, তালিম দেওয়া শুরু করলেন। আরে সাহাবীরা গভীর মনোযোগ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি চাও না তাদের কবরের আযাব বন্ধ হতো? সাহাবীরা বললেন, নাম হা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পায় নাই, আকাঙ্ক্ষিত ছিল, আপনার উপরে দরুদ পড়ছি, বিছানার মধ্যে যখন শুইতো ঘুমাইতো আপনার উপরে দরুদ পড়তো। আপনি নিজে বলছেন, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি এবার তালিম দেন কি করতে হবে। কবরে আযাবটা বন্ধ হতে চাই, কেননা নবীর পক্ষে যারা আছে তারা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা রে আমার, ওই সাহাবীরা তারা তিলাওয়াত শেষ করলেন। আল্লাহর নবী ঘোষণা করলেন, রে সাহাবীরা, তোমরা এবার 11 বার দুরূদ শরীফ পড়ো। কতবার? দুরূদ জোরে কোন, আরেকটু আস্তে কোন। আওয়াজটা হয় নাই। কেউ মাদানে খান নাই? মাদানে ভাত খাইছেন নি? হ্যাঁ, কারা কারা খান নাই হাত তোলা। ওই যে খাইছেন না, মুরব্বী বাজান খাইছেন না। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। ভাত যদি খাইয়া থাকেন একটু আওয়াজ দিবেন, বাতিলদের কানে যেন কথাগুলা যায়। দলিল সারা কোনো কথা বলে না সুন্নিরা। জোরে কোন ঠিক কিনা? ও বাজানরা, আল্লাহর নবী বললেন, তোমরা দুরূদ শরীফ পড়ো। সাহাবীরা দুরূদ শরীফ পড়লেন। এবার আকাশের দিকে হাত উত্তোলন করলেন। আল্লাহ গো, ও আল্লাহ, ইহুদিরা আমার উম্মত না, ইহুদিরা আমার উম্মত না, হযরত ঈসা নবীর উম্মত ছিল, কিন্তু আমার আশেক ছিল, আমারে পায় নাই, কালিমা পড়ে নাই। আল্লাহ, আমারে না রাহমাতাল লিল আলামিন বানাইছো, আমারে তো আখিরি জামানার পয়গম্বর উম্মত হিসাবে শেষ রাখছো না, সমস্ত আলমের রহমত বানিয়েছো আল্লাহ। সেই রহমত তাদের কবরের পাশে দাঁড়াইয়া হাত উত্তোলন করলাম। আমার সঙ্গী সাথীরা হাত উত্তোলন করছে। এই হাত উঠানোর বিনিময়ে
আমার ইহুদি আশেকদের কবরের আযাব বন্ধ কইরা দাও। আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে যাইয়া বলো হাত নামানোর জন্য। মারহাবা কোন, আর একটু জোরে কোন মারহাবা। আল্লাহর নবীর কর্ণ মোবারকের দ্বারে জিবরাইল আইসা বলল, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি জিবরাইল হাজির হইয়া গেছি। আপনি হাতটা নামাইয়া দেন, আপনি কাদাগুলা বন্ধ করেন। ইহুদিদের কবরে আযাব বন্ধ হইয়া গেছে। আমার নবী হাত নামায় না, আমার নবী হাত নামায় না। আমার নবী চক্ষু মুইজা আল্লাহরে ডাক দিছে, হাতটা আকাশের দিকে উত্তোলন করাম। আর দুআউ কিবলাতা বাইনাস সামাই, দুয়ার কিবলা হচ্ছে আসমান, আসমানের দিকে হাত উত্তোলন কইরা আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ জিবরাইল পাঠাইছো, তাদের কবরে আযাব বন্ধ কইরা দিছো। মানি না, না না, আমি চলে যাওয়ার পরে আবার আযাবটা দিবা শুরু করবা, তা হবে না। আমি আমার সাহাবীদেরকে লইয়া আমার পাগলদের জন্য, আশেকদের জন্য তোমার দরবারে হাত উত্তোলন করলাম। আল্লাহ রে, কিয়ামত পর্যন্ত এই ইহুদি পাদ্রীদের কবরে আযাব মাফ কইরা দাও। সুবহানাল্লাহ গো, আর একটু জোরে কোন মারহাবা। ও বাজান, সেই নবীর উম্মত আমরা। আমার আল্লাহ বলেন, ইযা যুকিরতা যুকিরতুম মাই, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ, আমার নবীজি বলেন, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর শান আছে, আমার আল্লাহর কুদরত আছে, আমার আল্লাহর রহমত আছে, ওই জায়গার প্রতিটা জায়গায় জায়গায় আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের শান মান মর্যাদা পাওয়া যায়। কম না বেশি? আর একটু জোরে কোন, কম না বেশি? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আমারে কফি দিছে, চা দিছে, ঠান্ডা হইয়া গেছে। বাজান রে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুনাফিক বলে নাই, আমার আল্লাহ কই মুমিন যারা, তাদের দিলের খোরাক কইল আমার নবীর ভালোবাসা। মারহাবা কোন, আর একটু জোরে কোন মারহাবা। এই বাজানরা কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কালমা দইরা দামান ধরলাম, নবীজির দামান দইরা এবার যদি নবীর বলি, নবী আমার মতন ইমান থাকবে নি? জোরে কোন ইমান থাকবে? সে আবার মুহাক্কিক দইরা, মুফাসসির দইরা, তাওবা নাসুহা কইরা, তাওবা ইস্তেগফার করিয়া মুহাক্কিকের কাছে বয়াত গ্রহণ কইরা আল্লাহর কাছে পানা চাইতে হবে, মাফ চাইতে হইবে। তাহলে আল্লাহ মাফ দিব, নতবা আর মাফ হবে না। কারণ নবীর সাথে বেয়াদবি কইরা আবু জেহেলও টিকতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, এবার আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল আমি হাত নামাবো না, হাতগুলা আমি আকাশের দিকে তুলছি, উত্তোলন থাকবে, নামাবো না। আমি তখনই নামাবো, আমার আল্লাহকে জানায়া দাও। যতক্ষণ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন এই জায়গায় থাকবো, জাহান্নামের আযাব বন্ধ কইরা আমার আল্লাহ দিছে ঠিক, কিন্তু আমি যাওয়ার পরেও আমার ইহুদিদের কবরের আযাব বন্ধ চাই। আল্লাহ যদি আমার সুসংবাদ দেয় তাহলে হাত নামাবো, নতুবা নামাইতাম না। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। আম্মা জান
আমি বলি নাই, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত মান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা লা ইয়াবকুনা আলা ইয়াহুদিয়্যাতি ইয়াবকি আলাইহা আহলুহা ফি কবরিহা। চিল্লে এখন মারহাবা। ইহুদিরা আহলুহা, নবীজি বলেন ইহুদিরা আহলুহা, আমার নবীর আহালেন না, পরিবারের না, ফ্যামিলির না, আমার নবীর উম্মত না, কিন্তু পাগল ছিল। পাগল হওয়ার কারণে ফি কবরিহা, তাদের কবরটা আমার নবী দেখছেন। দেখা সাহাবীদেরকে লইয়া তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে চাইছে। আল্লাহর কাছে যাওয়ার পরে জিবরাইল আসছে, আবার আল্লাহর দরবারে জিবরাইল চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর দরবার থেকে আবার সুসংবাদ নিয়ে আসলাম। আমার নবী কয়, কি সংবাদ? আল্লাহর নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, আমার আল্লাহ কি আমার আবদারটা রাখছেন? জিবরাইল কয়, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনার আবদারটা আল্লাহ রাইকা দিছে। ইহুদিরা এই 10টা 12টা না, এই কবরস্থানে যত ইহুদিগুলো আছে প্রত্যেকটা ইহুদিদের আযাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বন্ধ কইরা দিয়া দিছে। আরেকটু জোরে কোন মারহাবা বলুন। নবীর মান মর্যাদা আছে না নাই? কম না বেশি? রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম। সাহাবীরাম, ও জানেন না? শিরিক হইব, শিরিক হইব, গুনাহ হইব, দলিল আসেনি? এটা গাইলে যে সওয়াব হয়, দলিল আসেনি? হাসান বিন সাবিত নবীজির কসিদা গাইতম, নবীজির শান গাইতম, মান গাইতম, নবীজির শান মান গাইতো। আমার নবী খুশি হইতেন, এই জন্য আমার নবী খুশি হইয়া মসজিদে নববীর ভিতরে হাসান বিন সাবিতের জন্য একখানা মিম্বর বানায়া রাখছে। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। নবীর শান গাইবেন, মান গাইবেন। ও হুজুর ওয়াজ করেন, এমন ওয়াজ দিবেন টেস্টটা সারাইয়া লাইবে, যেমন 1টা 2টা 3টা ভালো ভাঙ্গে যায়। হাই হাই, মাগার নামাজের কথা কয়েন, আসেনি আসেনি? হ্যাঁ, আমরা আমাদের একটা অভ্যাস কি জানেন? আমরা ইউটিউবে ঢুকলাম, ঢুকে কোন বক্তার কতটুকু ভিউ আছে, কোন বক্তা সেলিব্রিটিস, কোন বক্তা আইডল, টাইডল, ফাইডল, হ্যাশ পর্যন্ত দেখা যায় বলৎকারদের ধরা খায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? হে করে আপনারা ইন্টারেস্ট দেন, দেননি? ইন্টারেস্ট দেন, তাও আবার হেলিকপ্টার লাগাইয়া, আর আসার পরে জাওয়াজ করে ইমান নাই। কারণ নবীর মহব্বতের নাম ইমান, নবীর মহব্বত না ইমান। এই শয়তান আছিল আল মুআল্লিমুল মালাইকা, শয়তান ইবলিস, শয়তান মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের লিডার আছিল, ফেরেশতাদের তালিম দিত শয়তান। এখন শয়তানের অবস্থা কি? কাফের। কিও কাফের। তাহলে বোঝা গেল ইলম থাকলে হবে না নবীর মহব্বত। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, নবীর শান গাইবেন, মান গাইবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হক কথা বলবেন, হালাল খাবার ভক্ষণ করবেন, হারাম থেকে বাঁচি থাকবেন, মা বোনরা যারা আছে তাদের হেফাজতে রাখবেন, পর্দা পুশিদায় রাখবেন। আল্লাহু আকবার কবীরা। আমার আল্লাহ কয় আমি আল্লাহ মহান, আমি আল্লাহ কইয়ান, আমি আল্লাহ ধইয়ান। আমি আল্লাহর হুকুম আকাম যারা মানবে, আমার নবীর মহব্বত যারা
করবে, ভালোবাসবে, তাজিম করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম পৃথিবীর জমিনে তাদের মান মর্যাদা বাইরা যাবে, সম্মান বাইরা যাবে, রিজেক বলন্দ হইয়া যাবে, দন্দৌলতের মালিক হইয়া যাবে। তারা মক্কা মদিনা জিয়ারত করবে। আল্লাহু আকবার। তারা পৃথিবীর জমিন ত্যাগ করার সময় জবান দ্বারা আমি আল্লাহর কালিমা জাহির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পয়রা ইমানদাররা পৃথিবী থেকে বিদায় নেবে। মারা যাওয়ার পরে কবরে যখন তারে রাখা হবে, আমার নবীর কথা যখন বলবে কবরের মধ্যে দাঁড়ায়া যাবে। নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে, ইমানদারদেরকে যখন তিনটা প্রশ্ন করা হয়, একটা প্রশ্নের মধ্যে আল্লাহর কথা, আরেকটা প্রশ্নের মধ্যে আমার নবীর কথা, আরেকটা প্রশ্নের মধ্যে দ্বীনের কথা, দ্বীন ইসলামের কথা। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা, কিতাবের মধ্যে আসছে ইমানদাররা যখন কবরে থাকবি, নবীর কথা যখন বলবেন, মানে হাজার জুলুন, তোমরা কি এই ব্যক্তিটার ছিল? ইমানদাররা তখন সাথী সাথী কবরের মধ্যে দাঁড়াইয়া যাবে, দাঁড়াইয়া বলবে আনতা রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, আমাদের নবী, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। চিল্লায়া এখন মারহাবা। যখনই এই কথা ইমানদার কবরে দাঁড়াইয়া বলবে, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা, আমার ইমানদারের কবরে ফুলের জান্নাতের বিছানা বিছাইয়া দাও, একটা ঘুম দেও, একটা ঘুম দিব রে। কিতাবের মধ্যে আসছে এক ঘুমে কোটি কোটি বছর চলে যাবে। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুঁক দিবে পৃথিবীটারে ধ্বংস করার জন্য, কিয়ামত সংগঠিত করার জন্য, ওই সময় ইমানদার ঘুম থেকে তার ঘুম ভাঙ্গা দাঁড়াইয়া যাবে আর বলবে, কে রে তোরা কে? আমার ঘুমটা ভাঙ্গাইলি। এত আরামের ঘুম ঘুমিয়েছিলাম, এত আরামের বিছানা পেয়েছিলাম, দুনিয়ার জমিনে পাই নাই। চিল্লে এখন মারা হাওয়া। কে রে তোরা ঘুম ভাঙ্গাইলি? আমার আল্লাহ বলবে, বাংলা আমার সাথে কথা বল। মারহাবা কোন, আমার সাথে কথা বল। তুই ইমানদার ছিলি, মুমিন ছিলি, মুত্তাকিন ছিলি, আমার নবীর ভালোবাসা তোর কাছে ছিল। এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তোর কবরটারে জান্নাতের ফুলের বাগান বানাইয়া দিয়ে দিছি। ও ইমানদার, আজকে আমি বিচার শুরু করব। মারহাবা কোন। তুই যার পাগল ছিল, তুই যার পাগল ছিলি, রাই মাংলার চায়া দেখ, তোর নবী রাহমাতাল লিল আলামিন সিংহাসনের মধ্যে বসা, সে সভাপতির আসন গ্রহণ করবে। আমি আল্লাহ হুকুম দিব, সে দরে দরে নবীর পাগল গোলারে, উম্মত গোলাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে দিবে। আরো আসতে কোন, আরো আসতে কোন। ও বাজানরা, তাহলে বলুন নবীর মহব্বতের দাম আছে না নাই? মর্যাদা আছে না নাই? সম্মান আছে না নাই? আমার বন্ধুরা বাবাজিরা, চারটা জিনিস বাধ্যতামূলক মানতে হবে। কয়টা? জোরে কোন কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? আরো জোরে। খাইছেন নানি? খাওয়াই মনে। চা দিছে নি? আমার খাইতাম নি, খাইতাম। আপনারা বেজার হইবেন না তো, দেখেন বেজার হইলে আবার সমস্যা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
একটু জোরে আওয়াজ দেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা রে আমার, গভীর মনোযোগ। ওই ইমানদার যখন কবর থেকে হাসরের ময়দানে উঠবি, আমার আল্লাহ বলবেন, ইমানদার ছায়া দেখ, তুই যার পাগল ছিলি, আশিক ছিলি, তারে আমি সভাপতির আসন গ্রহণ করাইছি। আমি হুকুম দিব, আমার কথায় সে কথা বলবে, আমার কাছে সুপারিশ করবে, আমি আল্লাহ তারে পারমিশন দিব। আর আমি আমার কাছে পারমিশন চাইতে দেরি হবে, সাথে সাথে তার উম্মত গুলাকে জান্নাতের প্যাসেঞ্জার, মেহমান বানাইতে দেরি হবে না। জোরে কোন মারহাবা। বলুন, সেই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে কোন চাই কি চাই না? কারা কারা সান হাত তুলে দেখান। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কইবেন কি আর বলিস? আপনাদের ভলান্টিয়ার সঠিক না তো? ভলান্টিয়ার একজন রাখবেন ওইখানে, বলে বাসি উঠাছি কোনো কিছু বাতাইবে না, এটা কানে আসতেছে না, মাইকে দিয়ে দিতেছে। আমি তো এখানে ভূতি পড়তাছি না, কি বলেন, কিচ্ছা বলতাছি। আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর নবী আকাশের দিকে হাত উত্তোলন করলেন। নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী। জিবরাইল আমিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাতটা নামায়া দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت مر النبي صلى الله عليه وسلم حتى আমি আয়েশা সত্যগতভাবে স্বীকৃতি দিলাম, লা ইয়াবকুনা লা ইহুদিয়াতি, ইহুদি ব্যক্তিরা আহলুহা, আমার নবীজির আহলের না, পরিবারের না, ফ্যামিলির না, আমার নবীর উম্মত না, না, কিন্তু আমার নবী তাদের জন্য দোয়া করছেন। একটাই কারণ, তারা আমার নবীর পাগল ছিল, আশেক ছিল। চিল্লায়া এখন মারহাবা, আল্লাহু আকবার। তাহলে আমরা নবীর কালমা পড়ছি, মুসলমান হয়েছি, বলুন তার ভিতরে নবীর মহব্বত আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? যদি চান তাহলে আমাদের করণীয় হলো নবীর পক্ষে কথা বলবো, নবীর বেয়াদবি যেখানে দেখব সেখানে বাধা দিব, প্রয়োজন হয় জিয়াদ করব। জোরে কোন, জোরে কোন। কিছু মুনাফিক বাহির হইছে নি, হ্যাঁ, নবীর রুটা অন করে এখনো আছে, এখনো আছে। আবার ওই কিছুদিন পূর্বে আমি দেখলাম, সোশ্যাল একটা মিডিয়ায় দেখলাম, একটা হিন্দু ছেলে আমাদের নবীর নাম নিয়ে কটাক্ষ করছে, কোরআনটারে নিয়ে কটাক্ষ করছে। আমি আজ বলবো মাহফিলের, এই মাহফিলের মাধ্যমে বলবো যে যে ছেলেটা হিন্দু ধর্মের, সে আসলে বুঝে নাই আমার নবীর সম্মান, বুঝে নাই। কারণ হের উস্তাদের উস্তাদ, তাদের বাবন যেটা আছে, হে কি ভরে জানেন? হরতি পাপঙ্গল্লাইলং জপনাম মুহাম্মদম পদম পদম জন্ম বৈকুণ্ঠ বনিনতি ওং শান্তি ওং শান্তি ওং। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাদের সাংস্কৃতিক ভাষায় বাবন দাম তখনই এই মন্ত্রটা পড়ে, যখন হিন্দুরা কীর্তন করতে যাইয়া তাদের অনুষ্ঠানের থালা একটু জোরে বাজায়, তখন বাবন তাদের সাংস্কৃতিক ভাষায় বলে, হরতি পাপঙ্গল্লাইলং জপনাম মোহাম্মদম পদম পদম জন্ম বৈকুণ্ঠ বনিনতি ওং শান্তি ওং শান্তি ওং। সুবহানাল্লাহ। আমি বলবো ছেলেটা বেয়াদব মূর্খ,
যদি পড়ালেখা করতো তাহলে আমার নবীরে নিয়ে মন্তব্য করতো না। আমার ক্লাসমেট বাবনটার বললাম, দোস্ত তুই তো আমার স্কুলের ক্লাসমেট, বলতো এই মন্ত্রটা তোরা কেন পড়স? কয় দোস্ত মাতিস না, মার ধর্ম হিন্দু, বাবার ধর্ম হিন্দু, এই জন্য ছাড়তে পারতাছি না। আমি পণ্ডিত হইয়া বাবন হইছি, আমার বিভিন্ন জায়গায় কীর্তনের সর্দার বানায়, লিডার বানায়, উস্তাদ বানায়, পীর সাহেব বানায়। এখন যদি আমি মন্ত্রটা প্রকাশ কইরা দেই, আমারে আর বাবন মানবে না, সর্দার মানবে না। কারণ তোদের নবীর কথা এই জায়গায় কোয়া হয়েছে, হরতি বাবং জপনাম মোহাম্মদম পদম পদম। আমাদের গীতার মধ্যে সাংস্কৃতিক ভাষায় আসছে, তোরা যদি স্বর্গে যাইতে চাস তাহলে নবীর নাম জপন করে যা, তার নাম হলো মোহাম্মদ। মোহাম্মদম পদম পদম, জন্ম বৈকুণ্ঠ বনিনতি, ওং শান্তি ওং শান্তি ওং। যদি ওই নামটা জপন করি যাস তাহলে তুই যাইবি স্বর্গে, নতুবা যাইবি মর্গে। মর্গে যাওয়ার আগে নামটা জপন করি যা। আমি কইলাম বেঈমান দোস্ত, তাহলে এই সময় তালা বাজনাটা একটু বন্ধ কইরা দেস না। হায় হায় হায়, এই মন্ত্রটা তখন পরে আমি আসলে কিন্তু হিন্দু ধর্মের কোনো কটাক্ষ করতেছি না। পারলে ধরেন, সমস্যা নাই, আমি কিতাব দিব, রেফারেন্স দিব, দলিল দিব তাদের কিতাব থেকে, কোনো সমস্যা নেই। আমি বললাম বেঈমান, তাহলে তোর অনুসারী যারা আছেন তাদের রে যখন শুনাস, যখন মন্ত্রটা পড়স, তখন তুই তোদের সাগরিদদেরকে একটু স্টপ কইরা দে, তালা বাজনাটা বন্ধ কইরা দে, তাহলে হেরা বুঝবো। যদি শিক্ষিত থাকে, জ্ঞানী থাকে, বুঝবো, বুঝিয়া যখন তার মাথার মধ্যে নিব রে, কালমা পড়ব, ইমান আনব, মুসলমান হইয়া যাব, জাহান্নামের আগুন থেকে বাইসা যাব। কেননা তুই বলছ হরতে পাপুল্লাইলং জপনাম মোহাম্মদম পদম পদম, জন্ম বৈকুণ্ঠ বনিনতি ওং শান্তি ওং শান্তি ওং। মারা যাওয়ার পরে মোহাম্মদের নামটা জপন কইরা গেলে স্বর্গে যাইবি, স্বর্গে মানে শান্তিতে থাকবে, অশান্তিতে থাকবে না। তাহলে আল্লাহ আমার বন্ধুরা, বাবাজিরা, প্রত্যেকটাই ধর্মের গুরু যারা আছেন, কি আছে, গুরু যারা আছেন, এই তো 2-1 বছর পূর্বেই আমাদের লন্ডনের একজন খ্রিস্টান পাদ্রী ইসলাম গ্রহণ করছে। মারহাবা কইবেন না? সে অনেক বড় খ্রিস্টান ধর্মের পাদ্রী, দাড়ি উড়ি দেখলে বলবেন আপনি মনে হয় মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, অথচ না, সে খ্রিস্টানের পাদ্রী ছিল, তালিম দিত সমগ্র পৃথিবীর খ্রিস্টানদের, সে শিক্ষা দিত, তালিম দিত জায়গায় জায়গায় যাইয়া। যখন কোরআন হাতের মধ্যে নিয়েছে, আর রহমান সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির যখন পড়লো, সাথে সাথে কালিমা গ্রহণ করে ঈমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধর্মের মর্যাদা আছে না নাই? সম্মান আছে না নাই? দিয়েছেন কে? জোরে কম দিয়েছে কে? তোমরা যারা ফুইন্নির ফুলারা নবীর সম্মান কমাইতে চাও, আমি বলবো তোরা ইসলামের 1 নম্বর শত্রু। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? পাগলা তিতা মিঠা বুঝে পাগলারে জিলাপি দিয়েন না, কারণ হেরে আপনার মিষ্টি দিলেও কইব তিতা, তিতাও দিলেও কইব তিতাই। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ, সময় শেষ। কিতাব আসল তো নি, ওই তো নি, হ্যাঁ, একটু জিকিরে পড়ি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ। আওয়াজটা হই নাই, যুবক ভাইয়েরা তো বেশি দেখতেছি। এই কোনার যুবক ভাইরা বসেন 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 একটু জোরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার তুই ভাবলি না রে হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার তুই ভাবলি না রে হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। মরণ কালে সঙ্গী হইবে তোর, মরণ কালে সঙ্গী হইবে তোর নেক আমল নামার দোল। পাগল মন একবার তুই ভাবলি না রে হইব রে মরণ। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।